একদিকে লিওনেল মেসির জাদুকরী ফর্ম, অন্যদিকে দীর্ঘ ৭২ বছর পর সুইসদের সামনে সেমিফাইনালের মঞ্চে ওঠার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৮-এর মহাযুদ্ধে এবার এক চরম নাটকীয় লড়াইয়ের অপেক্ষা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সেমিফাইনালের টিকিট কাটার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সুশৃঙ্খল দল সুইজারল্যান্ড। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই ভোর ৭টায়। কিন্তু খাদের কিনারা থেকে বারবার ফিরে আসা আর্জেন্টিনার সামনে কি এবার সুইজারল্যান্ড কোনো বড় অঘটন ঘটাতে পারবে, নাকি মেসির জাদুতে আরও একবার পূর্বে সুইসদের ডিফেন্স? দুই দলের কোয়ার্টার ফাইনালে আসার অবিশ্বাস্য পথ, শক্তির গভীরতা, মুখোমুখি পরিসংখ্যান ও জ্যোতিষী বিড়ালের অবিস্মরণীয় প্রেডিকশন নিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রোমাঞ্চের গল্প জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেন বারবার খাদের কিনারা থেকে অলৌকিকভাবে ফিরে এসেছে। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রেলিয়া ও জর্ডানকে হারিয়ে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে। নকআউট পর্বের ম্যাচটি আর্জেন্টিনাকে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। শেষ পর্যন্ত ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল অ্যালবিসেলেস্তাদের। এই ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম রোমাঞ্চকর লড়াই। ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়েছিল, কিন্তু ৮৮তম মিনিটের পর দুর্দান্ত কামব্যাক করে মাত্র ১২ মিনিটে ৩টি গোল দিয়ে ৩-২ ব্যবধানে মিশরকে স্তব্ধ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল অ্যালবিসেলেস্তারা। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ লেগাসি রিরিটেন ইন মিনিটস, আ চ্যাম্পিয়ন্স আল্টিমেট সার্ভাইভাল। মিনিটের ব্যবধানে নতুন করে লেখা ইতিহাস, এক চ্যাম্পিয়নের চূড়ান্ত বেঁচে থাকা। অন্যদিকে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড চমৎকার পারফরমেন্স দেখিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে নকআউট পর্বে জায়গা করে নেয়। চলমান বিশ্বকাপের নকআউট পর্বেও সুইজারল্যান্ড তাদের জয়ের ধারা দুর্দান্তভাবে বজায় রেখেছে। আলজেরিয়ার মুখোমুখি হয়ে সুইজারল্যান্ড ২-০ গোলে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে পৌঁছায়। এরপর রাউন্ড অফ 16-এ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ের শেষে ০-০ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সুইজারল্যান্ড ৪-৩ ব্যবধানে জয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখেন। ফুটবলের ভাষায় আ ওয়াল অফ স্টিল, আ নার্ভ র্যাকিং ভিক্টরি, ইস্পাতের এক দেয়াল, স্নায়ুক্ষয়ী এক বিজয়। এবার কথা বলবো দুই দলের শক্তির আসল উৎস নিয়ে। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ এবং রদ্রিগো ডি পলের গড়া মিডফিল্ড ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে অত্যন্ত দক্ষ। এছাড়াও জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো বিশ্বমান স্ট্রাইকার থাকায় আর্জেন্টিনার আক্রমণের গভীরতা অনেক বেশি। অন্যদিকে সুইজারল্যান্ডের মূল শক্তি তাদের জমাট ডিফেন্স। পুরো টুর্নামেন্টে তারা মাত্র ৩টি গোল হজম করেছেন এবং গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত ফর্মে আছেন। মাঝমাঠে ডেনিস জাকারিয়া ও রেইমো ফ্রয়লারের রক্ষণাত্মক ব্লক ভাঙা যে কোনো দলের জন্য খুব কঠিন। তবে দলের আসল অধিনায়ক এবং প্রাণশক্তি হলেন গ্রানিট জাকা। মাঝমাঠ থেকে খেলা তৈরি করা এবং রক্ষণ থেকে আক্রমণে রূপান্তরিত করার মূল দায়িত্বটি তিনি নিখুঁতভাবে পালন করেন। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান। ইতিহাসের পাতায় চোখ রাখলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড বেশ ঈর্ষান্বিত। আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত দুই দল মোট ৭ বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা জিতেছে ৫টি ম্যাচ এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ড আজ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি। ফুটবলের ভাষায় আ হিস্টোরিক্যাল ডমিনেন্স অ্যান্ড আনব্রোকেন কার্স, এক ঐতিহাসিক আধিপত্য, এক অক্ষুণ্ণ অভিশাপ। অন্যদিকে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের এই ম্যাচ নিয়ে এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছে বিখ্যাত জ্যোতিষী বিড়াল। বিড়ালের প্রেডিকশন অনুযায়ী আর্জেন্টিনা এই ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে যাচ্ছে। তবে ফুটবল চরম অনিশ্চয়তার খেলা। পুরো ৯০ মিনিট খেলা শেষ না হওয়া পর্যন্ত বলা কঠিন কোন দল শেষ হাসি হাসবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সুইজারল্যান্ড কি পারবে ৭২ বছরের ইতিহাস বদলাতে, নাকি মেসির আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট কেটে বিশ্বজয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ফুটবলের সকল প্রকার হাই ভোল্টেজ আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।